সভার আয়োজন করেছেন, যিনি সত্যিকার অর্থেই একজন ক্ষণজন্মা পুরুষ। তার সম্পর্কে অনেকেই অনেক কথা বলছেন, বলবেন। আমি খুব সংক্ষেপে তার সম্পর্কে দু একটা কথা বলবো। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পরে, অর্থাৎ তার নিশ্চয়ই শাহাদাত বরণ করার পরে, তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত ছিলেন উইলিয়াম বি মাইলাম, তিনি কমেন্ট করেছিলেন, মন্তব্য করেছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি 1981 সালে শহীদ না হয়ে 75 সালে শহীদ হতেন, তাহলে বাংলাদেশ হয়তোবা আফগানিস্তান বা লাইবেরিয়ার মতো একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। এই একটা কথাতেই বোঝা যায় যে কীভাবে জিয়াউর রহমান একটা দেশকে, একটা জাতিকে তিনি চরম বিপর্যয় থেকে টেনে উপরে তুলেছিলেন। আপনারা সবাই এখানে শুনেছেন, জানেন যে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই সময়ে যখন রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছিল স্বাধীনতার ঘোষণা দিতে। শুধু ব্যর্থ হয়নি, তারা পালিয়ে গিয়েছিল এবং যে নেতা হিসেবে যাকে আমরা সবাই মেনে নিয়েছিলাম, তিনি পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গিয়েছিলেন। তো নেতা এই ঘোষণা, এখানে অনেকেই আছেন যারা জিয়াউর রহমানকে দেখেননি, তার সম্পর্কে খুব বেশি জানে না, কারণ বিগত 15-16 বছর ধরে তার সম্পর্কে সব খারাপ কথাই বলা হয়েছে, ভালো কথা বলা হয়নি। এমনকি বলা হয়েছে যে জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন, এই কথা বলা হয়েছে। এই কথাগুলো বলে কিন্তু জিয়াউর রহমানকে খাটো করতে পারেনি, তাকে মানুষের হৃদয় থেকে নিয়ে যেতে পারেনি এবং ইতিহাস থেকে তাকে মুছে দিতে পারেনি। এই সম্পর্কে ফিডেল ক্যাস্ট্রো, যিনি কিউবার বিপ্লবের পরে তিনি নায়ক ছিলেন, আপনার জীবনের শেষ মুহূর্ত হতে কিউবার শাসন করেছেন, কিউবাতে প্রেসিডেন্ট ছিলেন, তিনি যখন কিউবার বাতিস্তার বিরুদ্ধে সংগ্রাম করছিলেন, যুদ্ধ করছিলেন, তখন তিনি একবার গ্রেফতার হয়েছিলেন। গ্রেফতার হওয়ার পর তার ট্রায়াল হয়েছিল। ট্রায়ালে তাকে 14 বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। তো তিনি কোর্টের মধ্যে বলেছিলেন, কন্ডেম মি, ডাজ নট ম্যাটার, হিস্ট্রি উইল অ্যাবসলভ মি। তোমরা আমাকে আজকে সাজা দিতে পারো, কন্ডেম করতে পারো, কিন্তু ইতিহাস আমাকে ধারণ করবে। আজকে জিয়াউর রহমানকে সেই ইতিহাস ধারণ করেছে। আজকে এটা স্বীকৃত যে জিয়াউর রহমানই স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। জিয়াউর রহমান এই দেশকে সেই বটমলেস বাস্কেটের যে একটা, তাকে বাংলাদেশকে যে একটা আপনার একটা উপাধি দেওয়া হয়েছিল যে এটা একটা তলাবিহীন জুড়ি, সেই বাংলাদেশকে তিনি সমৃদ্ধির উপরে নিয়ে এসেছিলেন এবং একটা দুর্ভিক্ষ হয়ে গিয়েছিল কিছু থেকে, সেই দেশ থেকে তিনি একটা স্বয়ংসম্পূর্ণ জাতিতে পরিণত করার যুদ্ধ শুরু করেছিলেন। জিয়াউর রহমানকে আমরা ভুলতে পারি না। আমরা যারা সেই সময়কার মানুষ, যারা সেই সময়টা দেখেছি, সেই 1971 সাল থেকে 81 সাল পর্যন্ত আমরা দেখেছি যে সম্পূর্ণ বিরল একজন মানুষ, সততার একজন পরাকাষ্ঠা। তার সম্পর্কে সততার গল্প অনেক শোনা যাবে, যেগুলো বলে শেষ করা যাবে না, সেরকম করবো না। তো এইটুকু বলতে চাই যে উনি একজন সততার নজিরবিহীন একজন ব্যক্তিত্ব ছিলেন এবং সেই মানুষটি আজকে আমাদের সামনে আলোকবর্তিকার মতো আছে। আমি কথাগুলো এই জন্য বলছি, আজকে এখানে অনেক ইয়াং জেনারেশনের ছেলেরা আছে যারা জিয়াউর রহমানকে দেখেনি, শুনেছে, কিন্তু জিয়াউর রহমানকে না দেখলে, না বুঝলে আসলে বোঝা যাবে না যে উনি কী ধরনের একজন ক্ষণজন্মা নেতা ছিলেন। এখানে আমাদের বিজনদাদা একটা কথা বলেছেন যে বাংলাদেশকে তিনি একটা সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে তিনি একটা রেইনবো স্টেট, একটা রামধনু একটা রাষ্ট্র তৈরি করতে চেয়েছিলেন এবং হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ, কমিউনিস্ট, অকমিউনিস্ট, বিশ্বাসী, অবিশ্বাসী সব মানুষগুলোকে নিয়েই তিনি
বাংলাদেশ গড়তে চেয়েছিলেন এবং সেই কাজটা তিনি শুরু করেছিলেন। আজকে যে বাংলাদেশ যে অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে, এই অর্থনীতির উপর দাঁড়িয়ে থাকাটার ভিত্তিটা রচনা করেছিলেন তিনি। কারণ যারা ওই সময় একদল শাসন ব্যবস্থা করেছিল, অর্থাৎ তৎকালীন আওয়ামী লীগ সরকার, শেখ মুজিবুর রহমান সাহেবরা, তারা বাংলাদেশের অর্থনীতিকে একটা বদ্ধ অর্থনীতি নিয়ে গিয়েছিল, একদম বন্ধ। বিনিয়োগ ছিল না, মানুষের এমপ্লয়মেন্ট ছিল না, চরম দুর্নীতি, যার ফলে তখন আপনার দুর্ভিক্ষ হয়েছিল। সেই অবস্থা থেকেই জিয়া রহমান কিন্তু টেনে নিয়ে এসেছিলেন এবং মুক্ত বাজার অর্থনীতি শুরু করেছিলেন, বেসরকারি বিনিয়োগ শুরু করেছিলেন এবং আজকে যে গার্মেন্টস নিয়ে আমরা যেটা রেমিটেন্স আমরা সবচেয়ে বেশি পাই, অর্থ উপার্জন করি, সেই রেমিটেন্সের সূচনা করেছিলেন তিনি। গার্মেন্টসের বিদেশে লোক যাওয়া, এটা আগে কেউ চিন্তাই করতো না, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুরু করেছিলেন। তিনি প্রথম বাংলাদেশ থেকে বাইরে আমাদের শ্রমিক ভাইদেরকে পাঠিয়ে অর্থ উপার্জন করতে শুরু করেছিলেন, যেটা আজকে আমরা সেটা নিয়ে টিকে আছি। কৃষিতে বিপ্লব এনেছিলেন, খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, ছাত্রছাত্রীদেরকে নিয়ে সাথে কাজ করছিলেন। আমরা জানি না যে তিনি সমস্ত বাংলাদেশিদেরকে স্বাক্ষর জ্ঞান দেওয়ার জন্য তিনি ক্লাস 10-এ এসএসসি পরীক্ষা যেটা হতো, সেই পরীক্ষায় পাশ করতে হলে 50 মার্ক ছিল, যেটা ছিল একজন ব্যক্তিকে স্বাক্ষর জ্ঞান দিতে হবে, নিরক্ষর একজন ব্যক্তিকে স্বাক্ষর জ্ঞান দিতে হবে, তাহলে সে 50 নম্বর পাবে। এটা একটা যুগান্তকারী একটা ব্যবস্থা ছিল, সেই সঙ্গে মানুষের সেদিকে এগিয়ে গিয়েছিল। আমি বক্তব্য দীর্ঘক্রমণ আগে বলছি, আপনারা অনেক ক্লান্ত, আমি ক্লান্ত, সবাই ক্লান্ত, কিন্তু তারপরেও যে কথাটা আমি বলতে চাই যে আজকে এই মানুষটিকে হারিয়ে আমরা আমাদের সবচেয়ে সম্ভাবনাময় আমাদের নেতা, যিনি হয়তো আমাদেরকে এখন বেঁচে থাকলে বহু দূরে নিয়ে যেতে পারতেন, সেই নেতাকে আমরা হারিয়েছি। আজকে তারই পুত্র এবং আরেকজন মহিয়সী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে আমার মা বোনেরা এখানে বসে আছেন। আজকে গ্রামে যদি যান দেখবেন মেয়েরা সাইকেল চালাচ্ছে, স্কুলে যায়, সবচেয়ে বেশি মেয়েরা পড়াশোনা করছে। এটা কিন্তু শুরুটা করেছিলেন, এর মূলে ছিলেন বেগম খালেদা জিয়া।